আজকের বিষয়টা বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান। আমরা সবাই এই সপ্ত মহাস্থান সম্পর্কে কম বেশি জানি। বিশেষ করে এই বিষয়টা সম্পর্কে আমাকে একজনে প্রার্থনা করেছিলেন অনেকদিন আগেই, ভান্তে এই সপ্ত মহাস্থান সম্পর্কে যদি একটু দেশনা করেন আমরা খুব উপকৃত হব। তথাগত সম্যক সমুদ্রের এই স্মৃতি বিজড়িত সপ্ত মহাস্থান মূলত সমগ্র ধর্ম দর্শনের উৎপত্তি বলা যায়। কারণ তথাগত বুদ্ধ এই সপ্ত মহাস্থানে যে বুদ্ধত্ব লাভ সহ তার ধর্ম দর্শনের গভীর বিষয়গুলো তিনি আবিষ্কার করেছেন, সেগুলোই তথাগত বুদ্ধ ৪৫ বছর পর্যন্ত বিভিন্ন যুক্তি উপমার মাধ্যমে তিনি সেটা প্রচার করেছেন। এজন্য আমি এই সপ্ত মহাস্থান বর্ণনার আগেই সেখানে নামটা দিয়েছি বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান। কেন বৌদ্ধ ধর্ম দর্শনে সপ্ত মহাস্থান? আমি তো হয়তো বলতে পারতাম আমার বিষয়টা সপ্ত মহাস্থানের বর্ণনা। এটা দেওয়ার কারণ এই সপ্ত মহাস্থানের কথা যদি বলতে যাই, এখানেই বৌদ্ধ ধর্ম দর্শনের মূল গভীর তত্ত্বসমূহ চলে আসে। রাজকুমার সিদ্ধার্থ তিনি ২৯ বছর বয়সে ৪টি বিষয় দেখে তিনি গৃহত্যাগ করেছিলেন। এটি যে কোনো নির্বাণকামী ব্যক্তির জেনে রাখাটা দরকার। সেই ৪টি কি দেখেছেন? প্রথম, তিনি জরাগ্রস্ত ব্যক্তি দেখেছেন। জরা মানে কি? বয়োবৃদ্ধ মানুষ, যার চোখ কোটরে ঢুকে গেছে, কানে কম শোনে, দেহের থুলতুলি হয়ে গেছে, পা ঠিক মতো রাখতে পারে না, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না। এরকম মানুষ আছে না, জরায় জর্জরিত। এই ধরনের মানুষ দেখলেন। দেখে তিনি চিন্তিত হলেন, আমি এরকম হব? তিনি ব্যাধিগ্রস্ত মানুষ দেখলেন। ব্যাধি বলতে রোগী, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ দেখলে কেমন দেখেছেন? এই সংসার, বাড়িঘর, এগুলো সব অসার মনে হয় না? অসার মনে হয়। আমি গতকাল হাসপাতাল গিয়েছিলাম, তো আমার একজন অসুস্থ, ওনাকে দেখতে সিঁড়ি দিয়ে উঠতেই দেখলাম মানুষ কিভাবে, সিটের কথা বাদে সিঁড়িতে পর্যন্ত মানুষ শুয়ে শুয়ে আছে। দেখে ভাবছে, মানুষ কিভাবে, অসুস্থ মানুষ সব এভাবে পড়ে আছে। আমি সম্পূর্ণ বর্ণনা দিলাম না, বললাম এটা নিজেকে উপলব্ধি করা। আমিও এরকম হব, হলে কেমন হবে, এটা যখন ভাবেন তখন বুঝে যাবে আসলে আমরা যে শরীর নিয়ে, শক্তি নিয়ে অহংকার করি, এগুলো কেমন, তাই না? তো রাজকুমার সিদ্ধার্থ চিন্তা করছে, আমিও তো এরকম অসুস্থ হব, তখন আমার কি হবে? তৃতীয় চিন্তা করলেন, তৃতীয় যেটা দেখলেন, একজন মৃত ব্যক্তি, আমাকেও মরতে হবে। এই তিনটা বিষয় তার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল, যে আমি কিভাবে
এই তিনটি থেকে মুক্তি লাভ করতে পারে। এই তিনটি দুঃখ চরমভাবে তাকে ব্যথিত করেছিল, যার কারণে তিনি চিন্তা করেছেন কিভাবে আমি এগুলো থেকে মুক্তি লাভ করি। এরপরে চতুর্থ যেটা দেখলেন সেটা হচ্ছে একজন সন্ন্যাসী তার বন্ধু ছন্দক সারথীকে জিজ্ঞাসা করেছিলেন, বন্ধু, এই মানুষটা কোথায় যায়? বদনে মুক্তির সন্ধানে বের হয়েছেন, ওনার ঘর বাড়ি সংসার কিছু নাই, উনি নিজের আত্মমুক্তি চাই। এই 6 বছর তিনি কঠোর সাধনা করেছেন। সর্বশেষ তিনি এমন সাধনা করেছেন, কিচ্ছটা সাধন যেটাকে বলে, খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিয়েছেন। কিসের জন্য? মুক্তির জন্য। কথিত আছে ত্রিপিটক শাস্ত্রে, পেটে হাত দিলে পিঠের হাড়গুলো ধরা যায়, এরকম করে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। হঠাৎ একদিন তিনি মুচ্ছন্ন হয়ে পড়লেন, অর্থাৎ অজ্ঞান হল, ওস্কারণ আমরা যেটাকে বলি। তখন তিনি একটি দৈববাণী শুনলেন যে আপনি এই পথ পরিত্যাগ করে মধ্যম পথ অবলম্বন করুন। তখন তিনি মধ্যম পথ অবলম্বনের জন্য চিন্তা করলেন। জ্ঞান ফিরে আসলো যে আমাকে মধ্যম পথ অবলম্বন করতে হবে। তিনি মধ্যম পথ অবলম্বন করার জন্য বের হয়ে সেনানি গ্রামে পৌঁছলেন। সেখানে সুজাতা নামক এক রমণী তিনি প্রার্থনা করেছিলেন, তিনি পুত্র সন্তান লাভ করলে বৃক্ষ দেবতাকে তিনি পূজা দেবেন। তো তার দাসীকে পাঠালো যে গাছের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, বৃক্ষ দেবতাকে পূজা দেওয়ার জন্য। সে এসেই দেখছে সেখানে একজন দেবতা বসে আছে। তিনি গিয়ে বলছেন, আমি কি পরিষ্কার করবো, তো দেবতা তো বসে আছে। সুজাতা আসলেন, আমি এখানে অনেক ঘটনা আছে, আমি এটা পুরো ব্যাখ্যা দিচ্ছি না, কারণ আমার মূল বিষয়টা হচ্ছে সপ্তম মহাস্থান, কিন্তু তার পটভূমিটা একটু বলতে হয়, সেজন্য আমি বলছি। তো সুজাতা 500 গরু থেকে দুধ দগ্ধ করে সে পায়সন্ন তৈরি করে তিনি এ রাজকুমার সিদ্ধার্থ সন্ন্যাসীকে দান করেছিলেন। তিনি 49 গ্রাস, এই পায়সন্নের সময় 49 গ্রাস হয়েছিল। এই 49 গ্রাস কথাটা বলার জন্য আমার এত পূর্বের ব্যাখ্যাটা আমি এখানে এনেছি। তো 49 গ্রাস পায়সন্ন গ্রহণ করে তিনি নৈরঞ্জনা নদী তিনি পার হবেন। পার হওয়ার সময় তিনি একটা সংকল্প করলেন। তার হাতে যে পাত্র ছিল, আমার এই পাত্রটা যদি নির্মদিকে না গিয়ে স্রোতের বিপরীতে যায় অথবা উজানে যায়, তাহলে আমি অবশ্যই বুদ্ধত্ব লাভ করব। আমরা অনেক সময় নিজেরা আঙ্গুল দিয়ে অনেক সময় ভাগ্য পরীক্ষা করি না? অনেক সময় বলে যে দেখি আমার 2 আঙ্গুল দিয়ে একটি ধরো। অনেক সময় নিজে নিজে বলে আমার যদি এমন হয় তাহলে এরকম হবে। তো তিনিও সংকল্প করলেন, অধিষ্ঠান করলেন, আমি যে চিন্তা চেতনায় আমার রাজপ্রাসাদ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পিতামাতা, রাজ্যের ভোগ ঐশ্বর্য পরিত্যাগ করে আমি এসেছি, আমি যদি সত্যি সেটা লাভ করি তাহলে আমার এই পাত্রখানি, অর্থাৎ সেবেক বললে সহজে বুঝবেন, এটা নদীর স্রোতের বিপরীত দিকে এটা চলে যাবে। ঠিক পাত্রটা বিপরীত দিকেই গেল। তিনি আরও একটু ধীরে সংকল্পপরায়ণ হলেন, আমি বুদ্ধত্ব লাভ করবই, আমার যে চিন্তা চেতনা, আমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করবই। তিনি নদী পার হয়ে সেই বুদ্ধগয়ার যেটি স্থান সেটি দেখলেন।
দেখেই তার কাছে খুব অন্যরকম মনোরম মনে হলো। তিনি ভাবলেন, অনেক জায়গায় তো আমি ধ্যানে মগ্ন হয়েছি, কিন্তু এইরকম ভালো লাগার স্থান আমি আর কখনো পাইনি। তো তাকে দেখে কিছু রাখাল বালক সেই পথ ধরে যাচ্ছিল, তাকে দেখে তাদের সদ্যোৎপন্ন হলো। তো এই সন্ন্যাসী সিদ্ধার্থকে কিছু ঘাস দান করলেন। রাখাল বালক ঘাস ছিল, কিছু ঘাস দান করলেন। সাহিত্যে বর্ণনায় বলছে 8 মুষ্টি ঘাস হবে, এগুলো তাকে দান করল। তিনি সেগুলো নিয়ে দেখলেন একটি বিশাল বোধি বৃক্ষ, যাকে অনেকে আমরা অশ্বত্থ বৃক্ষ বলি। সেখানে একটি আসন তিনি দেখলেন। ঘাসগুলো সেখানে গিয়ে তিনি বসলেন এবং তার কাছে মনে হলো আসলে এত সুন্দর এই পরিবেশ, এটা যেন তিনি আর কখনো পায়নি। এটা আপনাদের আমাদের অনেক জীবনে হয়। অনেক সময় অনেক বিহারে গেলে অনেক সময় মনটা এমনিতে ভালো হয়ে যায়, ঢুকলেই যেন বলে যায় গা পাতল হয়ে গেছে, আমাদেরকে আমরা বলি না। আসলে মানসিক একটা কিন্তু বিষয় আছে। আজকে আমাদের অপুবাবু এখানে ধ্যান দেওয়ার সময় আপনাদেরকে বলেছে, আপনাদের বসবেন যেন ফাঁক থাকে, কারোর সাথে কারো যেন না লাগে। একটা এনভায়রনমেন্ট, পরিবেশ কিন্তু দরকার। এই একজনের সাথে একজন ঠাসাঠাসি করে বসলাম, শুধু ধ্যান হলো তা না। ধ্যানের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটু খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ, এটা কিন্তু খুব প্রয়োজন। ভাবনার জন্য একটা সুন্দর পরিবেশ কিন্তু দরকার। সব কিছু, যেমন আজকে এখানে আপনারা ধর্ম করছেন, এখানের জন্য একটা পরিবেশ দরকার। এখানে যদি কেউ কথা বলে, অমুক করে, সমুক করে, তাহলে কিন্তু সেটা হবে না। এই জন্য একটা পরিবেশ রচনা কিন্তু করতে হবে। এটা একেবারে এনভায়রনমেন্ট, এটা কিন্তু বেশি দরকার। ঠিক বসবাস করতেও অনেক মানুষ বহু টাকা ব্যয় করে এই সোসাইটি ওই সোসাইটি কেন থাকে, কারণ পরিবেশটা কিন্তু অনেক কিছু নির্ভরশীল করে। তো বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ তিনি চিন্তা করছে এরকম পরিবেশ যেন তিনি আর পায়নি। সেই বজ্রাসনে, যেটাকে বজ্রাসন বলা হয়, সে বুধিবৃক্ষের ছায়াতলে বজ্রাসনে বসে তিনি ধ্যানস্থ হলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি ধ্যানস্থ হয়ে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, পঞ্চোপাদান স্কন্ধ, এই দুঃখগুলো থেকে মুক্তির জন্য তিনি দৃঢ় সংকল্প হয়ে বসলেন। সে আসনে বসেই তিনি একটি গাথা ভাষণ করেছিলেন। গাথা বলতে তার দৃঢ়তা, সেখানে সাহিত্যে সেটা বলছে, এই আসনে দেহ মোর যাক শুকায়া, চর্মস্তি মাংস যাক পলয়ে ডুবিয়া, নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, উঠিবে না টলিবে না দেহ মোর এই আসন হতে। এটাই ছিল রাজকুমার সিদ্ধার্থর। সে বজ্রাসনে বসে তিনি দৃঢ় সংকল্প গ্রহণ করলেন। তা আপনাদের মধ্যে ভাবনা করতে এই সংকল্পটা কিন্তু থাকা চাই। যেমন যারা 10 দিনের ভাবনা করেন, এই 10 দিন যেমন হবে হোক আমি এই ভাবনার আসন থেকে উঠব না। এই যে আপনারা একটু আগে 1 ঘন্টা ধ্যান করেছেন না, এ বসার সময় এই 1 ঘন্টা আমি এই ধ্যান থেকে উঠব না। এটা দৃঢ়তা, যে যত কিছু আসুক যেমন করুক কিন্তু আমি উঠব না, এরকম দৃঢ় সংকল্প এটা কিন্তু থাকতে হবে, এটা বীর্য থাকতে হবে। তো রাজকুমার সিদ্ধার্থ তিনি সেভাবে ধ্যানস্থ হলেন এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি এই জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখের রহস্য তিনি আবিষ্কার করে সমস্ত আসব তৃষ্ণা ক্ষয় করে তিনি বুদ্ধত্ব লাভ করলেন। বুদ্ধত্ব লাভ করার পর তিনি একটি উদান গাথা ভাষণ করেছিলেন। সেই উদান গাথাটা, উদান মানে উচ্ছ্বাস গাথা। আমরা অনেক সময় কোনো কিছু খাওয়ার পরে ইস খাওয়াটা কি মজা হয়েছে এরকম বলি না, এরকম খাওয়ার কোনোদিন খাইনি এরকম আমরা বলি না। আর যদি আরো একটু বলি, ফুটবল খেলছে 1000 মাইল দূরে, আর জেতার পর এখানে রাস্তাঘাটে যে আনন্দ উল্লাস হয় না, 100 কি আমার মনে হয় আর কিছুই রাখে না, বাজাতে বাজাতে
যে অবস্থা, তাই না? এটা হচ্ছে আনন্দ উল্লাস। তো বুদ্ধ সেরকম আনন্দ উল্লাস নয়। বুদ্ধ ধ্যান জগতে তিনি যে বিমুক্তি, যে আচ্ছাদন, সেই সুখে তিনি একটি গাথা ভাষণ করেছিলেন। সেটা আমাদের মতো লাফালাফি নয়, এটা বুদ্ধ আরও শান্ত ধান্ত সমাহিত চিত্তে তিনি প্রথম উচ্চারণ করেন। এটা বুদ্ধের প্রথম কথা বলা হয়, প্রথম ধর্ম কথা বলা হয়, বুদ্ধের প্রথম সে বাক্য বলা হয়। সেটা কি? অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বানি বিসাং গাহাকারা কবি সন্ত দুঃখা জাতি পুনঃ পুনাং গাহাকারা দিট্টোসি পুনঃ গেহাং নকহাসি সভ্ভাতে ফসুক বাক্যং বিসংকরা বিসংকিতগত চিত্তং তন্নহংকায় মাচ্ছাগা। বুদ্ধ এখানে সেই কথাটি তিনি উদান গাথায় তিনি উচ্চারণ করলেন যে অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বানি বিসাং গাহাকারা গাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনং গাহাকারা দিট্টোসি পুনঃগেহং নকাসি সব্বতে ফসুক বাক্যং গাহা কুট্ঠং বিসংকিতং বিসংকরা গাছা চিত্তং থান্নাহংকায় মাজ্জাগা। হে গৃহকারক, তোমার সন্ধান করিতে গিয়ে আমি বহু জন্ম জন্ম পরিভ্রমণ করেছি, আর তুমি আর পুনর্বার সে জন্মগ্রহণ করতে পারবে না। তার সমগ্র উপকরণ আমি ধ্বংস করেছি, আমার আর পুনর্জন্ম হবে না। এটাই ছিল বুদ্ধির। তো এখানে পুনর্জন্মর বিষয়টা কি? কারণ জন্ম হলেই তো জরা ব্যাধি মৃত্যু, তাই না? জন্ম হয়েছে বলেই তো জরা ব্যাধি মৃত্যু। যদি জন্ম না হতো, আমাদের জরা ব্যাধি মৃত্যু হতো, তাহলে তিনি 29 বছর বয়সে তার হৃদয়ে যেটা স্পর্শ করেছিল যে মানুষ জরা থেকে, ব্যাধি থেকে, মৃত্যু থেকে, অর্থাৎ বৃদ্ধ হওয়া থেকে, রোগ হওয়া থেকে, মৃত্যু থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করবে, তিনি সেটা আবিষ্কার করলেন। এটাই ছিল আসলে বুদ্ধত্ব লাভ। কারণ জন্মের কারণ কি? তৃষ্ণা, অবিদ্যা। জন্মের কারণ কি? তৃষ্ণা, অবিদ্যা, অর্থাৎ একই কথা। এটা বিবিধভাবে এটা ব্যাখ্যা হয়েছে, কিন্তু যেমন ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ এটাকে 3টা কারণ দেখিয়েছেন। সে 3টা কারণ কি? কামতংহা, ভাবতংহা, বিভবতংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এটাকে অবিদ্য বলা হয় দ্বাদশ আয়তনে, এটা আমি ব্যাখ্যা করলে পরে আসবে। আবার আপনারা যখন পুণ্যদান করেন তখন সেখানে আসব বলে। আসব কয় প্রকার? 4 প্রকার। কাম আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব, ভব আসব। এরকম 4 প্রকার কি আছে? কাম আসব আছে। তো অনুরূপভাবে এগুলো কিন্তু একই বিষয়, এক কথায় তৃষ্ণা। এটাই হচ্ছে দুঃখের কারণ। তো বুদ্ধ এই তৃষ্ণার সমস্ত মূল কি করেছেন? ধ্বংস করেছেন, নিরোধ করেছেন বুদ্ধ হয়ে তিনি সপ্তাহকাল এই বুদ্ধি পালঙ্কে অর্থাৎ বজ্রাসনে তিনি কি করেছেন? অবস্থান করেছেন। বুদ্ধ হওয়ার পর তিনি উঠে নাই। কথিত আছে এটা বুদ্ধিবৃক্ষ থেকে ঠিক 4 হাত দূরে এই বুদ্ধি পালঙ্কে একটি পাথরখণ্ড বলা হয়। অশ্বঘোষ তার বুদ্ধচরিত গ্রন্থে তিনি বলেছেন যে এই স্থানটা হচ্ছে পৃথিবীর নাভি স্থান, এবং ত্রিপিটক সাহিত্যে বলা হয় পৃথিবী যখন উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, প্রথমেই এই স্থানটায় সৃষ্টি হয়েছে। পৃথিবী যখন ধ্বংস হবে, এই বজ্রাসনটাই সর্বশেষে ধ্বংস হবে।
আবার কিছু টিকা টিপ্পণী অট্ট কথায় দেখা যায় যে অতীতে বুদ্ধগণের জীবন দর্শনে অনেক রাজা মহারাজা তারা যখন উড়ন্ত, সেখানে বিমান নাই, তবে উড়ন্ত তৎকালীন সময়ে কিছু পাখি দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, সেরকম উড়ে যাওয়ার সময় বজ্রাসনে উপর দিয়ে যেতে পারে নাই, থেমে গিয়েছিল। তখন নিচে নেমে সেটাকে পূজা করেছে। তো এটাকে অনেকে পরিবর্তন করে, অনেকে বলে এটার উপর দিয়ে বিমান যেতে পারে না, এই সে বিভিন্ন কথা বলে। তবে ত্রিপিটক সাহিত্যে সেই ধরনের কোনো কথা নেই। তবে আমরা কিছু অট্টকথার জাতকে বা জাতক 50-এ এরকম কিছু ব্যাখ্যা দেখা যায় যে উড়ন পঙ্কি নিয়ে যাওয়ার সময় পঙ্কিটা আর যাচ্ছে না। তখন রাজা নির্মদিকে তাকালো যে কেন যাচ্ছে না, তখন দেখছে যে এটা একটা বুদ্ধগণের আগমনীয় স্থান, এই কারণে যাচ্ছে না। তখন নিচে নেমে সেটার পূজা করেছিল। এই ধরনের কিছু ব্যাখ্যা আছে। কিন্তু হেলিকপ্টার যাবে না, পাখি যেতে পারে না, তারপর বিমান যাবে না, এইসব আজে বাজে কথাবার্তা, অতিরিক্ত কিছু কথা বলে বুদ্ধ ধর্মটাকে অনেক সময় হেয় করে। আমি সেটা বলতে চাই না, আমরা ত্রিপিটক শাস্ত্রে যেরকম পাই। তো এই বজ্রাসনটা বুদ্ধি পালঙ্ক, অর্থাৎ মহাবুদ্ধি বৃক্ষের সম্মুখেই এই আসনটা স্থিত। কথিত আছে যে বুদ্ধ অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ যখন জন্মগ্রহণ করেছে তখন 8টি সম্পদে 8টি বিষয়ের উৎপত্তি হয়েছিল, তার মধ্যে বুদ্ধিবৃক্ষ হচ্ছে কিন্তু একটি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জগতে যত বুদ্ধগণ অতীতে আবির্ভূত হয়েছেন সমস্ত বুদ্ধগণ এই বজ্রাসনেই বসেই তারা বুদ্ধত্ব লাভ করবেন। এবং গৌতম বুদ্ধ এই বজ্রাসনে বসে বুদ্ধত্ব লাভ করেছে। এবং অনাগতে ভবিষ্যতে যত বুদ্ধ আসবেন সমগ্র বুদ্ধগণ এই বজ্রাসনে বসেই বুদ্ধত্ব লাভ করবেন। এই জন্য বলা হয় এটা অপরিবর্তনীয়, অদ্বিতীয় স্থান, এটা কোনো পরিবর্তন হয় না। এই কারণে এটি খুবই গুরুত্ববহ। বুদ্ধ এই বজ্রাসনে বসেই তিনি রাত্রির প্রথম জাম, দ্বিতীয় জাম, তৃতীয় জামে তিনি অনুলোম প্রতিলোম ধ্যানে নিজেকে মগ্ন রেখেছিলেন। বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। বিমুক্তি সুখ কি? আপনারা যারা 2, 4, 10 কোর্স ধ্যান করেছেন বুঝবেন ধ্যানটা কেমন। ধ্যান যদি কাউকে ধরে উনি আর ধ্যান ছেড়ে উঠতে চায় না। মাঝে মধ্যে আপনারা চিন্তা করেন না, এই বন জঙ্গলে কিভাবে একাকী মানুষ দিবারাত্রি ওখানে পড়ে থাকে। আমি সবার কথা বলবো না, কিন্তু যারা ধ্যান ও জগতে এখানের যে সুখ এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আমার গল্পগুলোতে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি জেতবন বিহারে খেতে গেলে ওহো সুখ, বসতে গেল বলতো ওহো সুখ, খেতে বলো গেল ওহো সুখ, ধ্যানে বসলে বলতো ওহো সুখ। তো অনেকে মনে করত ভিক্ষুটা গৃহী থাকতে খুব দরিদ্র ঘরে ছিল, এখন ভিক্ষু হয়েছে, খুব ভালো খাবার দাবার পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে। ওদের টাকা পয়সা না খাবার দাবার পাচ্ছে, তখন টাকা পয়সা ধরতো না মানতেরা। ভোগ ও সম্পদে খুব ভালো আছে, এখন কাজকর্ম করতে হয় না, মনে হয় সে কারণে খুব সুখ সুখ করে। তো তার এই সুখের শব্দ শুনে ভিক্ষু সংঘ অনেকে বিরক্ত হতো। এটা নিয়ে একদিন সমালোচনা করতে করতে তথাগত বুদ্ধ এই কথা শুনতে পায়। তো বুদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করছে, এই তোমরা ধ্যান সমাধি না করে কি নিয়ে এত কথা বলছো? তখন বলছে তথাগত বুদ্ধ, আমাদের এখানে একজন ভিক্ষু আছেন, উনি তো খেতে গেলেও ওহো সুখ করে, ধ্যানে বসলেও সেখানে ওহো সুখ এরকম করে।
বলতো ওনাকে নিয়ে আলোচনা করছি। মনে হয় উনি গৃহী জীবনে থাকতে খুব দরিদ্র পরিবারে ছিল, এখন ভিক্ষু হওয়ার পরে খুব ভালো খাওয়া দাওয়ার খাচ্ছে, এখন মনে হয় সে কারণে এরকম করে, এটা নিয়ে ভিক্ষুর আলোচনা করছে। তো বুদ্ধ ওই ভিক্ষুকে ডাকলো এবং অপরাপর যারা ভিক্ষু সঙ্গ তাদেরকে সমবেত হতে বললেন। এটা যে কোনো প্রতিষ্ঠানের পরিবারের একটা নিয়ম। কোনো বিষয় যদি উত্থাপন করতে হয় বলতে হয়, ডাকতে হয়। আমাদের বিহারেও আমরা যখন মাঝে মধ্যে কোনো বিষয় আসে, আমি শ্রমণকে বা ভিক্ষু সবাইকে একটু ডাকো, আমরা বসে একটা আলোচনা করি। আমি আবার থাইল্যান্ড গেলাম, আমি যে বিহারে ছিলাম সেখানে 60 জনের অধিক ভিক্ষু আছে, শুধু ভিক্ষু, বিশাল বিহার। তো ওখানে দেখলাম যে ঘন্টা দেওয়া আছে, 3টা ঘন্টা আছে। আমি ওনাকে জিজ্ঞাসা, বানতে এগুলো ঘন্টা কি? বোঝা এখানে একটা ঘন্টা আছে, এটা বাড়ি দিলেই সকল ভিক্ষুর সঙ্গে এক জায়গায় হবে, যে যেখানে থাকবে থাকুক। তো বুদ্ধের সময়কালের সিস্টেমগুলো এখনো আছে। তো বুদ্ধ এভাবে সমবেতভাবে ভিক্ষু সঙ্গকে একত্রিত হতে বললেন, ভিক্ষুরা এক জায়গায় হলো। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, তোমরা এখন কোন বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করছো? তখন তারা ব্যক্ত করলেন ওই ভিক্ষুর কথা। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, এই ভিক্ষু, তুমি কি সত্যি অহুসুক অহুসুক এরকম করো, কেন করো? তো ওই ভিক্ষুটা বললেন, তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন, আবার ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। কারণ বুদ্ধ কেন এই প্রশ্ন করছেন এটা তো বুদ্ধ জানেন, তাই না? ওই জন্য বলছেন তথাগত বুদ্ধগণ জেনেও প্রশ্ন করেন, আবার ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তখন সে বলছে, তথাগত বুদ্ধ, আমি পিতৃপক্ষ থেকে 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। কোথায় থেকে? পিতার কাছ থেকে, উত্তরাধিকারী। আমরা অনেকে পিতার উত্তরাধিকারী জায়গা সম্পদ পেয়েছি না? বলে এরকম আমি 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের কারণে আমি 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে সে নিজে পেয়েছে। আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকেও 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। তাহলে চিন্তা করেন, এত বিভব সম্পদে থেকে আমি যেই সুখ পাইনি, তার চেয়েও শত কোটি সহস্র গুণ সুখ তথাগত বুদ্ধের এই শাসনে বিমুক্তি সুখ আমি লাভ করছি। তাই আমি অসুখ অসুখ বলে আত্মপ্রসাদ করি। এটাই হচ্ছে বিমুক্তির সুখ। আপনি টাকা পয়সা দিয়েও অর্থবিত্তে ভোগ সম্পদে থেকে আপনি এই সুখ উপলব্ধি করতে পারবেন না। আরও একটা কথা বলি, যেমন একজনে খাবার খাচ্ছে, তো খেতে আমি যখন দেখেছি আমার জিহ্বায় লালা বের হয় না অনেক সময়, খাচ্ছে সেই, আমার কেন স্পর্শ এটা হয়েছে। সুতরাং হাত দিয়ে ধরাই শুধু স্পর্শ নয়, এটার ইন্দ্রিয় যখন সেটাকে স্পর্শ, তখন এজন্য সর আয়তনগুলো যখন বিভিন্ন কিছু স্পর্শ করে, ফাসু, অর্থাৎ এটা স্পর্শ যখন করে তখন বেদনা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? বেদনা। কি বেদনা? আমি গানটা শুনেছি, যদি ভালো লাগে সুখ ও বেদনা, হ্যাঁ গানটা খুব সুন্দর। আর যদি ভালো না লাগে তাহলে দুঃখ বেদনা, অর্থাৎ গানটা আমার পছন্দ হচ্ছে না, গানটা শুনতেও ভালো লাগছে না, আবার অশুনতেও কোনো মানে শোনা অশোনা কোনো কিছু ভালো লাগছে না। এটা হচ্ছে উপেক্ষা বেদনা। এটা কি বেদনা? উপেক্ষা বেদনা, না দুঃখ না সুখ ও বেদনা বলে এটাকে। তাহলে এ বেদনা মানে কি? বেদনা মানে কিন্তু ব্যথা না, বেদনা মানে হচ্ছে অনুভব, অনুভূতি। বেদনা মানে অনুভূতি। তো সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। এ বেদনা থেকে তানহা, তৃষ্ণা,
বেদনা থেকে কি উৎপন্ন হয়? তৃষ্ণা। যখন সুখ পেয়েছি, সুখ লাগতেছে, বলছে আরো একটু দেন, তাহলে তৃষ্ণা উৎপন্ন হয়েছে না? যদি সুখ না লাগে, বলছি এটা আমার ভালো লাগছে না, আচ্ছা এটা আমার ভালো লাগছে না, এটাও কি দুঃখ? দুঃখ, এটাও কি দুঃখ। যেমন স্বামী স্ত্রী, এক সময় ভালো লেগেছে, এখন ভালো লাগছে না, তো দুঃখ উৎপন্ন হয়েছে না? ঠিক না? তো সুতরাং এই তৃষ্ণা মানে কি? বেদনা থেকে কি উৎপন্ন হয়? তৃষ্ণা উৎপন্ন হয়। তো বেদনা থাকলে সেখানে কি উৎপন্ন হবে? তৃষ্ণাটা উৎপন্ন হবে। তো আমরা থাংহা, তৃষ্ণা থেকে উপাদান। তৃষ্ণা যখন উৎপন্ন হয়েছে তখন উপাদান, এই জিনিসটা আমি চাই, সেটা হবে। উপাদান থেকে কি? ভব। ভব মানে কি? এই ভব থেকে সেটা কি? জন্ম। ভব মানে কি? জন্ম। এই জন্ম যখন হয়েছে, জন্ম মানে জাতি, এই জাতি যখন জরা, ব্যাধি, মৃত্যু, এটাকে বলা হয় দ্বাদশ আয়তন। এই পতিত সমুৎপাদ, এই বজ্রাসনে বসে এই পতিত সমুৎপাদ নীতি তথাগত বুদ্ধ আবিষ্কার করেছেন। এটা নিয়ে অনুলোম প্রতিলোমভাবে ভেবেছেন। সপ্তাহকাল পর্যন্ত তিনি এই বিষয়টা চিন্তা করেছেন। তো এটা আবার প্রতিলোমে কি? প্রতিলোমে যে অবিদ্যা নিরোধা, সাংকারা নিরোধ। অবিদ্যা যদি নিরোধ হয়, এটা তো উৎপত্তির কথা বলেছি, এখন অবিদ্যা যদি নিরোধ হয় তাহলে সংস্কার নিরোধ হবে। যেমন আপনি জানেন চুরি করলে আমি দুঃখ পাবো, এটা যখনই জানেন নাই তখনই চুরি করেছেন, দুঃখ সৃষ্টি করেছেন। এখন আপনার মধ্যে ফজ্ঞ উৎপন্ন হয়েছে যে চুরি করাটা হচ্ছে অবিদ্যা, তা আমি অবিদ্যা, আমি চুরি করব না। তাহলে চুরি যদি না করেন তাহলে আপনি আসামি হবেন, অর্থাৎ সংস্কার আসবে, আপনার নামে কেসও হবে না। তো সংস্কার যদি নিরুদ্ধ হয়, বিয়ানা অর্থাৎ বিজ্ঞান চিত্ত নিরুদ্ধ হবে। তাহলে অবিদ্যা নিরোধা, সাংকারা নিরোধ, সাংকারা নিরোধা, বিয়ানা নিরোধ, তখন বিজ্ঞান কী হবে? নিরোধ হবে। বিয়ানা নিরোধ, নাম রূপ নিরোধ, অর্থাৎ নাম রূপটা নিরোধ হবে। অর্থাৎ যখন বিজ্ঞান নিরোধ হবে তখন নাম রূপ আর থাকবে না। তো নাম রূপা নিরোধা, সালায়াতানা নিরোধ, যখন নাম রূপ নিরোধ হবে তখন সরায়তন এগুলো নিরোধ হবে। সালায়াতানা নিরোধা, ফাসু নিরোধ, তখন সেটা স্পর্শটা নিরোধ হবে। ফাসু নিরোধ, বেদনা নিরোধা, তখন বেদনাটা কি হবে? নিরোধ হবে। বেদনা নিরোধ, থাংহা নিরোধ, যখন বেদনা, সুখ নাই, দুঃখ নাই, এগুলো নিয়ে চিন্তা নাই, তখন তৃষ্ণা উৎপন্ন হবে না। থাংহা নিরোধা, উপাদানা নিরোধ, তখন উৎপন্ন হওয়ার উপাদান সেটা আর থাকবে না। উপাদান নিরোধ, ভাব নিরোধ, ভাব নিরোধ, জাতি নিরোধ, জাতি নিরোধ, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, দুঃখ, দৌমনস্য, এগুলো সব কি হবে? নিরোধ হবে। এটাই বুদ্ধ বুদ্ধি পালঙ্কে বসে তিনি সপ্তাহকাল ব্যাপী এই বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। এই জন্য বৌদ্ধ ধর্ম দর্শনে এটি অতীব গুরুত্ববহ। সপ্তাহকাল অবস্থান করার পর কিঞ্চিত পূর্বোত্ত দিকে তিনি অগ্রসর হলেন। কতদিন? 7 দিন এখানে ছিলেন। অগ্রসর হয়ে তিনি অনিমেষ চৈত্য নামক একটা জায়গায় সেখানে গেলেন। এটি ঠিক বুদ্ধিবৃক্ষের বজ্রাসন দিক পূর্বোক্ত দিকে অবস্থিত। সেখানে
যাওয়ার পূর্বে তিনি আরেকটি ঘটনা অবশ্যই ঘটেছিল শেষান্তে একেবারে। সেটা হচ্ছে তার নিচ্ছুপ নীরবতা, সপ্তাহকাল ধ্যান দেখে বিবিধ দেবতারা অনেকে বলছে তিনি যদি তার চিত্তকে বিমুক্ত করতে পারে তাহলে তিনি এত নীরব নিস্তব্ধ হয়ে কেন বসে আছেন। যার কারণে শেষান্তে তিনি সেখানে একটি প্রতিহাস্যঋদ্ধি প্রদর্শনও তিনি কিন্তু করেছেন, যেটাকে তার বাহুকে প্রসারিত করে ঊর্ধ্ব দিকে অধোদিকে এভাবে ঘূর্ণীয়মান হয়। আমি খুব একটি কথা অবশ্যই এটা শেষে বলার কথা, তবু এখানে বলছি, এই বিষয়টা নিয়ে আমি একটু অধ্যয়ন করতে গিয়ে এক একটি বইয়ে এক এক রকমভাবে পাচ্ছি, যার কারণে আমার সময়েরও স্বল্পতায় এটার মূল নির্যাসটা আমি এক জায়গায় আনতে পারিনি। তাই এক একটা বইয়ের সাথে আমার কথাগুলোর মধ্যে একটু ভিন্নতা থাকতে পারে। যেমন সদ্ধর্ম রত্নচিত্র গ্রন্থে, পালি সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, সচিত্র বৌদ্ধ তীর্থ পরিক্রমা, আরও কিছু বইয়ে দেখলাম একটু ভিন্নতর এখানে রয়েছে, তবে মূল বিষয়গুলো অনেকটা কাছাকাছি। তো এখানেই প্রতিহাস্যঋদ্ধি তিনি প্রদর্শন করে অনিমেষ নামক একটা স্থান গেলেন, সেখানে গিয়ে তিনি দাঁড়ালেন। তো অনিমেষ নামটা হয়েছে পরবর্তী সময়ে, মূলত সেই জায়গায় গিয়ে তিনি সেখানে বলা হচ্ছে যে বসেই তিনি বুদ্ধিবৃক্ষের দিকে তিনি তাকালেন। তাকিয়ে থেকে অনিমেষ লোচন, এটা বলা হচ্ছে অনিমেষ লোচনে তিনি তাকিয়েছিলেন বলে, অনিমেষ মানে চোখের পলক না ফেলে তিনি বুদ্ধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন। তাকিয়েছি সেখানে তিনি অন্তঃকরণেই সেটা ভাবিত করেছেন, চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করে আমি বুদ্ধ হবার জন্য বহু পথ ঘুরেছি। এই বুদ্ধিবৃক্ষের তলে বসেই আমি বুদ্ধত্ব লাভ করেছি। এই বুদ্ধিবৃক্ষ আমার পরম কল্যাণক, আমি পরম হিতৈষী। এই বুদ্ধিবৃক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশে তিনি সেদিকে কি করেন, তাকিয়েছিলেন। কতদিন তাকিয়েছিলেন এবং চোখের পলক তিনি ফেলেন নাই, সেভাবে তাকিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো এই জন্য আমাদের কিছু ধর্মীয় গ্রন্থে ইমে হেতে মহাবুদ্ধি লোকনাথে না পূজিতাং, আবার পূজা শব্দটা যদি আমরা বিবিধভাবে ব্যবহার করতে পারি, একটি শব্দ দিয়ে যে সব ধরনের অর্থ প্রকাশিত হয় তা কিন্তু নয়। অনেক সময় শব্দগুলো এক একটা বিষয়ে পুজো, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে কি সেটা বড় কথা। যেমন আমরা যখন এখানে বন্দনা করি, বন্দনার সময় হাত জোর করি, একদিন এক উপাসীকে বলতে পারতে আপনি আমাদের দিকে হাত জোর করেন যে এটা আমাদের কেমন কেমন লাগে। তা আসলে হাত জোরটা আপনাদেরকে করি না, বুদ্ধ বাক্যের প্রতি আমরা হাত জোর করি। যেমন নামো তাস্সা বলার সময় আমরা বুদ্ধকে বন্দনা করি, আপনি সামনে আসেন বলে আপনার দিকে করছি তা কিন্তু না, কিন্তু ওনার এটা মনে হয়েছে, এটা হচ্ছে ওনার মনে হয়েছে। মনটা আসলে এক একজন এক এক রকম। আমি একবার একটা বৌদ্ধ ধর্মীয় নেতাদের সমাজ সম্পর্কে করণীয় কর্তব্য সম্পর্কে একবার একটা সেমিনারে গিয়েছিলাম। তখন একজন ডাক্তার তিনি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় তো তিনি একটা ছবি দেখালেন। ছবিটাতে একটা বাচ্চা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, মা ওইদিকে একটু তাকিয়ে আছে। তো উনি জিজ্ঞাসা করতেছে এই ছবিটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে একটু বলেন। তো আমাদের মধ্যে কেউ বলতেছে বাচ্চাটা ঘুমাচ্ছে, মা হাসি মুখে তাকিয়ে আছে। তো
কিন্তু চেহারার মধ্যে হাসি মুখ নাই, মোটামুটি এক ধরনের ওদিকে তাকিয়ে আছে। তার একজনে বলতেছে যে বাচ্চাটা ঘুমিয়ে আছে, মা ওকে দুগ্ধ পান করাতে চাচ্ছে, এখন ছেলে কখন জেগে উঠবে এটা নিয়ে মা খুব চিন্তিত। আরেকজনে এরকম বলতে শেষে একজনে বলতেছে যে বাচ্চাটা মারা গেছে, এখন মা দেখে দেখে খুব চিন্তায় আছে, আমার বাচ্চা মারা গেল কি হবে। এখানে আমাদের যিনি ট্রেনার উনি যেহেতু বলছে তোমাদের চিন্তা বলো, তো এক একজনে এক রকম বলেছে। তো ডাক্তার আমাদেরকে যিনি ট্রেনিং দিচ্ছে উনি বলছে আসলে আপনারা যেগুলো বলেছেন এগুলো মিথ্যা না, আপনাদের মনের ধারণা, কারণ ছবিতে তো লেখা নেই আসলে ছবিটার বাস্তবতা কী। কিন্তু এটার মূল বাস্তবতা হচ্ছে একজন গর্ভবতী মা তিনি তার সদ্য প্রসাদজাত সন্তানকে কোলে নিয়ে তিনি খুব প্রীতি মনে আছেন যে আমার সন্তান বেঁচে আছে, আমি সুস্থ আছে, আমার সন্তান সুস্থ আছে, এই প্রতীক করতেই এই ছবিটা এখানে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এক একজনে এক একভাবে ভাবি, এক এক রকম চিন্তা করি। ঠিক আসলে এক এক রকমভাবে আমাদের চিন্তা চেতনা ব্যাখ্যাগুলো হয়ে থাকে। এই জন্যই আমাদের মধ্যে বললাম এক এক রকম জনে এক এক রকমভাবে চিন্তা করেন। তথাগত বুদ্ধ ঠিক এই পূজা শব্দটা এটা শ্রীলঙ্কাতে এখনও পূজা ইমেহেতে মহাবুদ্ধির লোকনাথে না পূজিতাং, অর্থাৎ পূজা শব্দটা ওনারা কৃতজ্ঞতা অর্থেই আসলে ব্যবহার করে। কিন্তু তারাও তো জানে বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষকে পূজা করতে পারে না, ওই অর্থে আমি কথাটা বলছি এক একজনে এক এক রকম। তা আমার কাছে সদ্যীয় আমাদের বড় সম্বুদ্ধি ভান্তের এই কথাটা আমার খুব ভালো লেগেছিল যে যে কৃতজ্ঞতা প্রকাশ, এবং আমরা ত্রিপিটক সাহিত্যের মধ্যে বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটা কিন্তু দৃষ্ট হয়, এবং সেখানেই তিনি এই সপ্তাহকাল কৃতজ্ঞতা প্রকাশ তিনি করেছেন। এবং কৃতজ্ঞতা প্রকাশের পর তথাগত সম্যক সম্বুদ্ধ সেখান থেকে তিনি সপ্তাহকাল শেষ করে সেখান থেকে তিনি পূর্ব পশ্চিমে একটি চংক্রমণ স্থান নির্ধারণ করলেন। সেখানে আপনারা যারা বুদ্ধগয়া গিয়েছেন দেখবেন সেখানে 19টা পদ্ম ফুল আছে। এই 19টা পদ্ম ফুলটা কিন্তু 1956 সালে যখন বুদ্ধ জয়ন্তী হয় তখন ভারত সরকার এগুলো কিন্তু তৈরি করেছেন। কারণ আপনারা বুদ্ধগয়ার ইতিহাস অনেকে জানেন, 1828 সালের দিকে এই বুদ্ধগয়া তার পূর্বে মাটি দ্বারা সেটা যেন আবৃত ছিল, ঝাবানো ছিল। আলেকজান্ডার হানিংকাম তিনি এই একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ, তিনি এটা দেখে সম্ভবত 1861 সালে তিনি এটা খননের জন্য নির্দেশ প্রদান করেন। এবং এটা বৌদ্ধদের অবস্থা বা দখল বললেও এটা বৌদ্ধদের দখল বললেও অত্যুক্তি ছিল না, এটা হিন্দু মন্তরা এটা তাদের সম্পদ বলে দখল করে নিয়েছিল। পরম পুণ্যপুরুষ আমাদের দ্বিতীয় সঙ্গরাজ আচার্য ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীর, যার জন্মতীর্থ উনয়নপুরা গ্রামে, তিনি বার্মা রাজার পৃষ্ঠপোষকতায় এই বুদ্ধগয়া তিনি আবিষ্কার করার জন্য কিন্তু গিয়েছিলেন। আমাদের সচিত্র বুদ্ধ তীর্থ পরিক্রমা ডক্টর বড় সমুদ্র মান্তের লিখিত গ্রন্থে এটা একেবারে দৃষ্ট হয়। এবং পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহোৎসবের মহোদয় আচার্য পূর্ণতার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীরের যে জীবনচর্যা রচনা করেছেন সেখানেও এই পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীর যে বুদ্ধগয়া আবিষ্কারকের মধ্যে একজন অন্যতম, সেটাও সেখানে লিপিবদ্ধ আছে। তিনি সেখানে গিয়ে এই দুরবস্থা সেটা নির্ধারণ করেছিলেন। এবং কানিংহাম
তিনি আমাদের পরম হিতৈষী কল্যাণকামী। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ব্রিটিশরা এই দেশে শাসন করলেও কিন্তু তারা বুদ্ধ ধর্মেরকে আবার পূর্ণভাবে জাগরণের ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। অজান্তে ইলুরা গুহচিত্র না দেখলে বুঝবেন না এটা কি, কেমন বৌদ্ধ সভ্যতা, কাকে বলে। এটা মহারাষ্ট্রের মধ্যে আছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি সেখানে গিয়েছি। এই স্মৃতি ইউটিউবে আপনারা একটু চার্জ কর অজান্তে ইলুরা লিখলে ওখানে পাবেন। ভিডিওগুলো খুব সুন্দর, আমি মাঝে মধ্যে দেখি। মানে কীভাবে 1000 বছর 200 বছর আগের প্রিন্ট এখনও যেন জীবন্ত। জাতকগুলো সেখানে আছে, দেখলেই অন্যরকম লাগে। আমাদের অপুবাবু ওখানে, উনি অনেক দিন ছিলেন, আজকে যিনি ধ্যান দিয়েছেন ওনার সাথে সেদিন আলোচনা সেটা বলেছি। দেখলে কেন মনে হয় জীবন্ত, বুদ্ধ মূর্তিগুলো কেন জীবন্ত, দেখলে অন্যরকম লাগে। তো সেজন্য আসলে এই বুদ্ধ গায়াটা যখন আবিষ্কার, তখন কিন্তু এই স্থানগুলো কিন্তু ছিল না, মানে নির্ধারণ করা হয়নি। তো পরবর্তীতে যখন সংস্কার হয়, এই যে 1956 সালে 2500 বছর বুদ্ধ জয়ন্তী যখন উদযাপিত হয়, তখনই ভারত সরকার এই সেখানে 9টা পদ্মফুল অঙ্কিত করে অর্থাৎ তৈরি করে দিয়েছে। তো কথিত আছে রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের পর তিনি তৃতীয় সপ্তাহ অর্থাৎ 7 দিন, তৃতীয় 7 দিন এই চংক্রমণ চৈত্যে, এটাকে রত্ন চংক্রমণ চৈত্য বলে, এখানে তিনি 7 দিন পর্যন্ত চংক্রমণ করেছিলেন। এবং চংক্রমণের সময় সেখানে 9টি পদ্মফুল 19টি পদ্মফুল পুষ্পটিত হয়েছিল। অর্থাৎ তিনি যখন চংক্রমণ করতেন তখন পদ্মফুল ফুটেছে। তো সিদ্ধার্থের জন্মের পরে যে শুধু পদ্মফুল ফুটেছে তা না, তিনি বুদ্ধত্ব লাভের পরেও পদ্মফুল পুষ্পটিত হয়েছিল। এই জন্য যত বৌদ্ধ আপনি প্রতিবিম্বত মূর্তি দেখবেন এবং থাইল্যান্ড শ্রীলঙ্কার যত বিহার দেখবেন, সব বিহারে পদ্মফুল থাকবে এবং বুদ্ধের আসনের মধ্যে পদ্মফুল আসন থাকবে। এটা একটা অদ্ভুত বিষয়। সেখানে এই পূর্ব পশ্চিমে তিনি চংক্রমণটা করে সেখানে 7 দিন পর্যন্ত তিনি বিমুক্তি সুখ ভোগ করেছেন। তখনও কিন্তু কোনো খাওয়া দাওয়া খায়নি, এটা বিমুক্তি সুখেই তিনি অতিবাহিত করছিলেন। এবং সেখানে 7 দিনের পরে তিনি পশ্চিম দিকে সেটা শেষ করে রত্নগড় চৈত্যে তিনি গেলেন। সেখানে গিয়ে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি 7 দিন পর্যন্ত বৌদ্ধ ধর্ম দর্শনের গভীর তথ্য, যেটা এখানে পাঠ্যান পাঠ হয়, আমরা পাঠ্যান পাঠ করি না, এই পাঠ্যান তিনি সেখানেই আবিষ্কার করেছিলেন। এবং পাঠ্যান পাঠ করেছে তা না, সেটা আবিষ্কার করেছে যে এটা বুদ্ধ পরে যখন ব্যক্ত করেছেন তখন এটা পাঠ্যান হয়েছে যে, কিন্তু তখন বুদ্ধ এটি হ্যালো 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 সেখানে এই অভিধর্ম তিনি ধ্যান জগতে সেটা তিনি আবিষ্কার করলেন এবং তার দেহ থেকে সেই স্বররশ্মি বিস্ফোরিত হয়। বুদ্ধের
শরীর থেকে 6টি রশ্মি বিস্ফোরিত হয়, অর্থাৎ 6টি রং। তো এই 6টি রং আপনাদের এখানে আছে মাথার উপরে। আমাদের ধর্মীয় পতাকা আপনারা দেখছেন না? এটি বিশ্ব বৌদ্ধ সম্মেলনে শ্রীলঙ্কায় যখন ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফিলোসফি এটা সৃষ্টি হয়, তখন বুদ্ধের এই স্বররশ্মি দিয়ে এই পতাকাটা তৈরি করা হবে। বুদ্ধদের ধর্মীয় পতাকা হবে এরকম। তো এখানে মূলত 5টি রং, 5টি মিলে আর একটি একত্রিত হয়ে 6টা রং হয়েছে। তো প্রথম হচ্ছে নীল। নীল হচ্ছে এটা বুদ্ধের কেশ এবং চোখ থেকে বিচ্ছুরিত হয়েছিল, অর্থাৎ বের হয়েছিল এই রংটা। তো এটার একটা প্রতীকী বিষয় আছে, সেটা হচ্ছে মৈত্রী এবং বিমুক্তির প্রতীক। নীলটা হচ্ছে কি মৈত্রী এবং বিমুক্তির প্রতীক হিসাবে বুদ্ধের দেহ থেকে এটি বের হয়েছিল। আরেকটা হচ্ছে হলুদ বা পিত, এটা ত্বক দেহ থেকে এটা বের হয়েছিল। এটার প্রতীক হচ্ছে প্রজ্ঞার প্রতীক। আমরা যে বুদ্ধের ধর্ম প্রজ্ঞা প্রদান বলি না, এই প্রজ্ঞা হলুদ, এটা গেরুয়া। এটা আপনি আমাদের ভারতের জাতীয় পতাকাতে এইটা রং আছে, ওনারা গেরুয়া হিসাবে এটাকে গ্রহণ করে। যেহেতু ঋষি মহারিষিদের আবির্ভাব হয় ভারতে, এই পতাকারও কিন্তু ব্যাখ্যা আছে, তো সেখানে ওনারা এই রংটি সংযুক্ত করেছেন। এই রঙের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা প্রজ্ঞার চিহ্ন, প্রজ্ঞার প্রতীক হিসাবে এটা ত্বক থেকে দেহ থেকে এই রংটা বের হয়েছিল। এটা বুদ্ধের যে প্রজ্ঞা, এটাই এখানে প্রমাণিত হয়। এরপর আরেকটি রং আছে, তা লাল। লাল মানে লোহিত। লালটা হচ্ছে বৈরাগ্যের প্রতীক। বৈরাগ্য মানে সংসার ছেড়ে যেমন মানুষ চলে যায়। এই যে আপনারা আজকে অষ্টশী নিয়েছেন না সবাই, এটা হচ্ছে বৈরাগ্য, গেরুয়া বসন আমরা যেটা বলি। আমরা এটা বলি না যে লাল কাপড় পরিধান করছে, সংসার ধর্ম এগুলো বলে, এটা অনেকে বিপজ্জনক বলে। বিপজ্জনক বিষয়টা আবার আরেকটা কারণ আছে, সেটা বলে অশ্রদ্ধা অসম্মান করলে, যেমন ভোল্টেজের বেশি হাই ভোল্টেজ ওখানে বিপজ্জনক, দেখে না লাল চিহ্ন দিয়ে, এটাও ঠিক ওই অর্থে আবার বিপজ্জনক। সেটা আরেকটা ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এখানে মূল বিষয়তে বৈরাগ্যের প্রতীক হিসাবে এটিকে চিহ্নিত করা হয়। সাদা, সাদা তো আপনারা জানেন, সাদা রং, এটাও বিচ্ছুরিত হয়েছিল হাত থেকে, দাঁত থেকে, দন্ত থেকে এই রংটি কী হয়েছিল, বিচ্ছুরিত হয়েছে, অর্থাৎ আলোকিত হয়েছিল। এটি মূলত পবিত্রতা এবং শান্তির প্রতীক। সাদা তো আমরা শান্তির পায়ের উড়িয়ে দিই না, এই অর্থেই 2500 বছর আগে তথাগত বুদ্ধ তিনি যখন 4র্থ সপ্তাহ রত্নচৈত্য রত্নঘরে তিনি অবস্থান করছিলেন, সে সময় রংটি ব্যবহার। সর্বশেষ সেটা হচ্ছে মুদিষ্ট বা কমলা রং, এখানে আছে, এটা দেখতেছেন কমলা রং। এটি মূলত বীর্য, ধীরতা, এটা হচ্ছে ধীরতার প্রতীক। আমি এই কাজটা অবশ্যই করব। বুদ্ধ যে জন্মান্তর পারামি পূর্ণ করেছেন, নিজের জীবন পর্যন্ত দান করেছেন না বুদ্ধ হওয়ার জন্য। ধীরতা না হলে সম্ভব? আপনারা যে আজকে এখানে সবাই বসে আছেন, আপনাদের পক্ষে কি সম্ভব যদি আপনারা দৃঢ়ভাবে এখানে বসে না থাকেন? মন কত কিছু যাচ্ছে না, অনেকে আরাম করে ঘুমিয়ে আছে না, অনেকে কোনো ক্রমে অষ্টশীল নিয়েছে, বলে না একটু ঘুমাই, বিহার আর কি যাব। আবার অনেকে হয়তো অন্তপক্ষে অনলাইনেও হলেও দেখছেন, আর কেউ অনলাইনেও নাই, এমনি নেওয়ার আছে। আর কেউ বলেছে না অষ্টশীল নিলে অনেক কষ্ট, নেবও না, এরকম অনেকেই রয়েছেন। অর্থাৎ যে কোনো কুশল কর্ম সম্পাদন করতে বীর্য লাগে, কি লাগে, ধীরতার প্রয়োজন হয়। এই 4র্থ সপ্তাহ পর্যন্ত বুদ্ধের দেহ থেকে এই স্বররশ্মি নির্গত হয়েছিল, এটা বের হয়েছিল। এই জন্য, এবং এখানে অভিধর্ম পিটক, যে আমরা পাঠ্যান বলি অভিধর্ম পিটক, এখানেই তথাগত বুদ্ধ ভেবেছিলেন
এবং সেরূপ তিনি বিমুক্তি সুখ সেটি লাভ করেছিলেন। পঞ্চম সপ্তাহে তিনি সেখান থেকে উঠে অজপাল নিগ্রোধ নামক একটা জায়গায়, অজপাল তো বুঝেন যারা ছাগল চড়াতো, ওরা এসে এই বৃক্ষের নিচে, নিগ্রোধ মানে একটা বটবৃক্ষ, এই নিগ্রোধ বৃক্ষের নিচে বসে তারা সময় কাটাত। তো এটা তথাগত বুদ্ধ বুদ্ধিবৃক্ষে, এটা পূর্ব দিকে অবস্থিত, পূর্ব দিকে এটা অবস্থিত। বুদ্ধ সেখানে গেলেন, গিয়ে সেখানে তিনি বসলেন। বসে সেখানেও তথাগত বুদ্ধ অভিধর্ম, বৌদ্ধ ধর্ম দর্শনের মূল তথ্য অভিধর্ম বিষয়ে তিনি স্মৃতি সহকারে নিমগ্ন হয়ে তিনি বিমুক্তি সুখ ভোগ করতেন 7 দিন পর্যন্ত। তো সেখানে হুহুঙ্কার নামক এক জৈন ব্রাহ্মণের সাথে কিন্তু বুদ্ধের দেখা হয়। তার নামটা হুহুঙ্কার হওয়ার কারণ ছিল সে যে কোনো কিছুতে হু হু করে উঠত। তো সাহিত্যে সেজন্য তার নামটা হয়েছে হুহুঙ্ক, জাতীয় ব্যক্তি বলা হচ্ছে ওখানে। তো সেই তথাগত বুদ্ধকে একটা প্রশ্ন করেছিলেন। তো প্রশ্নটা ছিল এরকম, হে গৌতম, কিসে ব্রাহ্মণ হয়? ব্রাহ্মণের করণীয় ধর্ম কি কি? এই বিষয়ে তথাগত বুদ্ধকে তিনি একটি প্রশ্ন করেছেন। তো বুদ্ধ তাকে বলেছিলেন, বাহিত সকল পাপ ব্রাহ্মণ সেজন, অর্থাৎ যে ব্যক্তি সমগ্র পাপকে বাহির করে দিয়েছেন, তার মধ্যে আর কোনো কি নাই, পাপ নাই। নাহি হুকার মুখে, ওই সে যে হুঙ্কার করে বলে এটা যার মধ্যে নাই, এই জিনিসটা যার মধ্যে নাই। সংযত জীবন নিষ্কলঙ্ক যিনি হয়, অর্থাৎ ব্রাহ্মণ সে ব্যক্তি যিনি সংযত জীবন। আপনারা আজকে সংযত হয়েছেন, ব্রহ্মচর্য পালন করছেন, যে এখন কেউ যদি এসে 10টা গালিও দেয়, আপনি কিছু বলবেন? বলবে না, আজকে চুপ, কালকে দেখা হবে অন্ধপক্ষে। কিন্তু আজকে সহজে আপনারা কেউ গায়ে পড়ে, গায়ের উপরে এসেও যদি ঝগড়া করে, আপনারা কি করবেন? দূরে থাকবেন, তাই না? সংযত জীবন। এই জন্য বুদ্ধ উত্তর দিলেন, সংযত জীবন নিষ্কলঙ্ক যার চিন্তা চেতনা বা অবস্থান, সেই কি হয়? ব্রাহ্মণ হয়। জন্মগতভাবে বুদ্ধ ব্রাহ্মণ বলে নাই, এটা স্পষ্ট উল্লেখ আছে। নাজাস্সা বাসুল হতি নাজাস্সা হতি ব্রাহ্মণ, কাম্মানো বাসুল হতি কাম্মানো হতি ব্রাহ্মণ। বুদ্ধ এখানে বলছেন, কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, চণ্ডাল হয়। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ এবং চণ্ডাল, জন্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ চণ্ডাল হয় না। আপনি যদি বলতেন আমি বান্ধব বৌদ্ধ হবে, জন্মগত হতে পারেন, কিন্তু বৌদ্ধ হতে হলে তাকে অবশ্যই কমপক্ষে 3 পঞ্চশীল রক্ষা করতে হবে, তখন তিনি নিজেকে বুদ্ধ বলতে পারবেন। যার কাছে কিছু নয়, তিনি নামমাত্র বুদ্ধ, কিন্তু কাজের কোনো বুদ্ধ তিনি নয়। এই অজপালঙ্ক নিগ্রোধ অর্থাৎ বটবৃক্ষে তিনি সপ্তাহকাল অবস্থান করে তিনি এই ব্রাহ্মণকে এই কথাটা তিনি ব্যক্ত করেছিলেন। এরপরে তিনি 6ষ্ঠ সপ্তাহ তিনি বুদ্ধিবৃক্ষের দক্ষিণে, আবার কিছু বইয়ে বুদ্ধিবৃক্ষের পূর্ব কোণে উল্লেখ আছে। এখানে একটু দ্বিযুক্তি আছে, এই ধরনের বই একটা এক রকম আছে। এটা আমিও আসলে লক্ষ্য করিনি, পড়েছি যে বইটা পেয়েছি সেখানে। কিন্তু এবার যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করছি, তখন দেখতে পাচ্ছি এক একটা বই একটু এক এক রকমের উত্তর দক্ষিণ ব্যাখ্যাগুলোর ভিন্নতা রয়েছে। তো এই জন্য আসলে বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে ভালো, আমাদের জ্ঞান ও সীমানাগুলো আরও প্রবৃদ্ধি হয়। তা আমি কৃতজ্ঞতা জানাই
যারা এই প্রার্থনাটা করেছেন। তো মুচুলিন্দ আবার বুধিবৃক্ষের পূর্ব কোণে হইতে মুচুলিন্দটাও বলা হচ্ছে অনেকে। এখানে তথাগত বুদ্ধ বিবেক ও বৈরাগ্য সুখ তিনি ভোগ করছিলেন। সেখানে যখন তিনি ধ্যানস্থ হঠাৎ সেখানে বৃষ্টি বাদল শুরু হলো। এমনভাবে বৃষ্টি বাদল শুরু হয়েছে যেন বিবিধ উপদ্রব সেখানে তথাগত বুদ্ধকে, মশা মাছি বিভিন্ন কিছু বৃষ্টি পড়লে যেমন হয়, তখন নাগরাজ তথাগত বুদ্ধকে তিনি রক্ষা করার জন্য সেখানে এসে এমনভাবে ফেনা তুলে চতুর্দিকে ঘিরে রাখলেন যাতে বৃষ্টি বাদল তথাগত বুদ্ধকে স্পর্শ করতে না পারে। এভাবেই তাকে দীর্ঘ 7 দিন পর্যন্ত ছায়াদান করেছে। সেখানেই তথাগত বুদ্ধ বিবেক বৈরাগ্য সুখ তিনি ভোগ করেছিলেন। এবং সপ্তাহ 6 দিনের পর 7তম দিন তিনি রজায়তন, এটা মহাবোধির দক্ষিণ দিকে এটা অবস্থিত। এখানে একটি রাজায়তন বৃক্ষ ছিল। এই বৃক্ষ তলে যখন তিনি আসলেন, কথিত আছে সেখানে দেবরাজ ইন্দ্র কিছু কিছু বই বলছে তাকে খরতকি দান করেছিল। আবার কিছু কিছু বইয়ে সেটা দেখা যায় না। যেহেতু এগুলো সাহিত্যিক ভিত্তিক, ইতিহাস ভিত্তিক বিষয়, যার কারণে এগুলো নিয়ে একটু মতান্তর কিন্তু রয়েছে। সেখানে তিনি অনুরূপভাবে অভিধর্ম বিষয়ে সেখানে আত্মসাধনে নিমগ্ন হয়ে তিনি দীর্ঘ সপ্তাহকাল বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। কথিত আছে সাহিত্যে তাপস্য এবং ভল্লিক নামক 2 জন বণিক তারা সে পথ দিয়ে যাচ্ছিল। এই রজায়তন বৃক্ষের নিচে সুন্দর সুপুরুষ দেখো সৌম্য সেই সন্ন্যাসীকে দেখে তাদের গভীর শ্রদ্ধাবোধ উৎপন্ন হয়। আমার ত্রিপিটকের এই সাহিত্য বিষয়ে কথাগুলো বলতে গিয়ে অট্টকথায় বিভিন্ন জায়গায় ব্যাখ্যা, বিশেষ করে অপদানে সেখানে বলা হচ্ছে যে তপুষ্য এবং ভল্লিক তাদের জ্ঞাতি দেবতা ছিল। তো জ্ঞাতি দেবতা তাদেরকে বলছে, তোমরা ওদিকে যাচ্ছ, জগতে তো বুদ্ধ উৎপন্ন হয়েছে, তোমরা বুদ্ধকে দান করিও। অনেক সময় অলৌকিক অনেক শব্দ আসলে শোনে না। আমরা অনেকে স্বপ্ন আবার বলছি, আমি এরকম শুনেছি। তো উনি ওনাদের জ্ঞাতি দেবতা বলছে ওখানে, মানে সাহিত্যের লেখনে তাদের কথা শুনে তারা কিন্তু এখানে এসেছিল। আবার অনেকে বলতে যাওয়ার পথে দেখেছে, দেখে তাদের মধ্যে চিত্ত প্রসন্ন হলো। এই প্রসন্নতায় তপুষ্য এবং ভল্লিক তারা 2 জনেই তথাগত বুদ্ধকে চাতু, ঘি, মধু, গুড়, আবার আমাদের কিছু বইয়ে মন্থন এবং মধু এই 2টি শব্দ আছে, সেগুলো দান করেছিলেন। এবং তারাও যাওয়ার সময় বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার নিদর্শন স্বরূপ আপনি আমাদেরকে কিছু প্রদান করেন। তো বুদ্ধ তাদেরকে তার কেশর অর্থাৎ চুল দিয়েছিলেন। সেখানে বলা হচ্ছে বিবিধ বইয়ে 8টি চুল ছিল, মানে দান প্রদানদেরকে দিয়েছে। সেগুলো নিয়ে গিয়ে বার্মার মধ্যে যে সোয়েডেন পেগোডা বিখ্যাত, কথিত আছে সেখানে 20 টন স্বর্ণ দিয়ে এটা আচ্ছাদিত। এই সোয়েডেন পেগোডা আপনারা অনেকে হয়তো যারা বার্মা গিয়েছেন আপনারা দেখেছেন, আমারও সৌভাগ্য হয়েছে
2-3 বার সেটা আমার দেখার। তো সেখানে এই ক্যাশো ধাতু সংরক্ষিত আছে এবং বার্মার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে এই সোয়ডাম প্যাগোডাকে তারা নির্ধারণ করে। আমি সোয়ডাম প্যাগোডা একটা ঘটনা আপনাদেরকে দেশনায় বলেছি। আমাদের তো এখানে অনেক আছে, বিহারে গেলে এটা পরিষ্কার নাই কেন, এমন নাই কেন, এরকম বলে। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বিভিন্ন বিহারে। সোয়ডাম প্যাগোডায় আপনি যদি ঝাড়ু দেন, 1 মাস আগে আপনাকে নাম জমা দিতে হবে। 1 মাস আগে আপনি নাম জমা দেবেন, যে সেদিন আপনি সেখানে ঝাড়ু দেবেন। তো ওখানে সমগ্র বার্মার বিভিন্ন কমিটি, যেমন আজকে আমাদের একটা কমিটি, কি নাম এটা, নবাঙ্কুর উৎসব না, আজকে যেমন নবাঙ্কুর উৎসব আপনাদেরকে পানীয় দান করেছে, এখানে অষ্টপুরস্কার দান করবে। আজকে আমাদের অনুষ্ঠানের পর তারা বুদ্ধ কীর্তনও পরিবেশন করবে। ওই জন্য আমি আমার দেশনে অনেকগুলো বিষয় একটু মোটামুটি যা জানা বেশি প্রয়োজন সেগুলো জানা, সব বিষয়গুলো একটু ব্যাখ্যা করছি না। তো তারা আজকে এটা সংকল্প নিয়েছে যে আমরা সকল উপাসক বসে থেকে পানীয় দান করব, বুদ্ধ কীর্তন করবে। এরকম ওখানে এরকম সংগঠনগুলো কি করে নাম লিস্ট জমা দেয় যে আমরা এতজন সদস্য, 80 জন, 100 জন, 200 জন আমরা সেদিন করি। সারাদিনে তারা দায়িত্ব নিয়ে নেবে। এই দায়িত্বটা আসার জন্য 1 মাস সময় লাগে কমপক্ষে। 1 মাস পর আপনি আবেদন করার বলছে যে 1 মাস পরে তারপর আপনি সময় পাবেন যে সেটাও ঝাড়ু দেওয়া। চিন্তা করে দেখেন, এখানে বিহারে আসলে কয়জনে ঝাড়ু ধরেন? শুধু বলবেন যে এদিকে পরিষ্কার নাই কেন, এমন নাই কেন, তেমন নাই কেন বলবেন যে, আর পারলে ময়লা আবর্জনা করে যাবেন যে ও পুজো তোলেন যে দেখেন, এত নিষেধ করি শুনবে না। পুজো তুলে খলার পোষাটা রাখবে, পানি ফেলে এলোমেলো করবে। এমন সোয়িং তোলার মানুষ, নিচে এখানে সাজানো আছে স্টিলের র্যাক দিয়ে কত সুন্দর করে, প্লেট এখান থেকে নেবে না। আমরা সোয়িং যেগুলো খাবো রুম কাছে, যে ওখানে গিয়ে শ্রমণ প্লেট কান দাও, অমুক কান দাও, অর্ডার দেবে যে শ্রমণকে পুণ্য করতে আসা যায়। ও পুজো তোলে বুদ্ধকে স্বর্গে চলে যাবে, যে শ্রমণ যে ওখানে নিচে আছে, কথা শুনবে না। ওখানে গিয়ে আমরা যে সোয়িং খাই, একটা প্লেট নেই ওখানে। সব আমাদের তো আলাদা, বুদ্ধের জন্য সোয়িং তুলবে যে এটা আলাদা প্লেট, বিজ্ঞ সঙ্গ খাবে আলাদা প্লেট, আপনারা যেগুলো খাবেন সেগুলোর জন্য আমাদের আলাদা প্লেট আছে। কমিটি সেগুলো আলাদা আলাদা করে রেখেছে। যখন অনুষ্ঠান হয় আমরা প্লেটগুলো আলাদা বের করে ধুয়ে রেখে দিই আপনারা। আর বুদ্ধ পূজার জন্য যেগুলো ব্যবহার করবে এগুলো আলাদাভাবে এখানে রাখা আছে না। আমি মাঝে মধ্যে মানে যেটা সত্যি কথা, যখন একটু পুরনো প্লেট দিয়ে আমি ওদের বকাঝকা করি, হ্যাঁ অতিথি বান্ধব আসছে, এখানে প্লেটের অভাব। কত ভালো ভালো প্লেট অনেকেই দান করেছে। আমি বলেছি সংবাদানে বান্ধে কী লাগবে, আপনি প্লেট দান করতে পারেন ইচ্ছে হলে, দিয়েছে, কত সুন্দর করে রেখেছি। নাই, এখান থেকে নিচে নেমে উপর উঠছে যায়, আর নিচে নামতে ইচ্ছে করতেছে না, যে নিচে নেমে প্লেটটা নিয়ে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে তারপর আমরা পুজো তুলতে পারি না। এমন শ্রদ্ধা আমাদের, এত সহজ নাকি সব কিছু? চিত্ত এটা উন্নত করে রাখতে হয়। শুধু পুজো তুলে আপনি স্বর্গ বড় বড় পুজো তুলবে, চিত্ত ঠিক না থাকলে হবে? চেতনাটা একটা বিশাল কিন্তু বিষয়। এজন্য আপনি ঝাড়ু নিজে দেন, নিজের ময়লাটা পরিষ্কার করেন। আর জনে করবে না করবে সেটা না। বাথরুমে ট্যাপ ছেড়ে দিয়ে চলে গেছে, চলতেছে পানি সরকারি, একটা সুইচ ঠিক আছে কিনা দেখেন, একটা সুইচ ঠিক নেই। মাঝে মধ্যে এসে এমনভাবে টিপে করবে, কেউ কিছু বললে তো অবস্থা খারাপ।
কারণ এটা সরকারি, সার্বজনীন। কিন্তু আপনার সম্পদ তো নষ্ট হচ্ছে, আপনার সম্পদ, আপনার জিনিসই তো নষ্ট হচ্ছে, টাকা যাচ্ছে না। সেজন্য আসলে চেতনাও প্রয়োজন হয়। তো সোয়াডাম প্যাকটার কথা বলতে গিয়ে বলছি, আমি অবাক হয়ে গেলাম। বোঝা আজকে যে টিমটা পড়েছে এটা সারাদিন, মানে একটা টাইম নেই এতটা পর্যন্ত। আসলে দেখলাম একটা ময়লা নাই, কি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তো আমাদের বিহার না, আমাদের চাঁদগাঁও বড়ুয়াপাড়া থেকে অনেক বড় বড় এরিয়া। একবার চক্কর দিলে আরেকবার দিতে অবস্থা খারাপ হবে। হাজার হাজার চৈত্য ওই চৈত্যের মধ্যেও আছে। তো এই তপস্য বল্লিক তারা দুজনেই বুদ্ধের কাছ থেকে এই কেশধাতু সংগ্রহ করেছে। এই রজায়তনে তথাগত বুদ্ধ সহ 7 দিন অবস্থান করেছে। সর্বমোট 49 দিন তিনি এই গয়ার বুদ্ধিধর্মতলে তিনি অবস্থান করেছিলেন। তার চিত্ত জগতে এবার বিতর্ক উৎপন্ন হলো, আমার এই সুদুর্লভ ধর্ম এটি আমি প্রচার করব কিনা, আমার এই ধর্ম এটি মানুষে গ্রহণ করতে পারবে কিনা, আমার এই ধর্ম মানুষ উপলব্ধি করতে পারবে কিনা। বুদ্ধ এই চিন্তা যখন করছেন তখন মহাব্রহ্মাকে 31 লোকভূমির কথা আজকে সকালে বলেছে না, 31 লোকভূমি। অনেকে প্রশ্ন করে 31 লোকভূমি কোথায়, অনেক যারা বিজ্ঞানবাদী। তা আমি ওদেরকে একটা প্রতি প্রশ্ন করব। এই যে বিজ্ঞান বলছে পৃথিবীতে নয়, এই সমগ্র সৌরজগৎ অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে, এগুলো কোথায়? বিজ্ঞানকে এখনো নির্দিষ্ট করতে পেরেছে? এক একটা পর এক একটা আবিষ্কার হচ্ছে। আমরা আগে সৌরজগতে 8টি না 9টি গ্রহ পড়েছি, এখন তো অনেক গ্রহ আবিষ্কার হয়ে গেছে না দিন দিন। এভাবে সমগ্র পৃথিবীতে বুদ্ধ এটাকে চক্রবাল বলেছেন। 31টা স্থান নিয়ে একটি মাত্র চক্রবাল। এই 31 লোকভূমির মধ্যে, লোকভূমি কেন? কারণ মানুষ সেখানে বাস করে যেতে পারে। এই 31 লোকভূমির মধ্যে 4টে হচ্ছে নির্মগামী, তীর্য, প্রেত, অসুর, নির্মগামী। আরেকটা হচ্ছে মনুষ্যলোক। আর 6টা হচ্ছে স্বর্গ। এই 6টি স্বর্গের অধীশ্বর হচ্ছে দেবরাজ ইন্দ্র। 16টা ব্রহ্মলোক আর 4টা অরূপ ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের অধীশ্বর হচ্ছে মহাব্রহ্মা। তো মহাব্রহ্মা চিন্তা করছে, তথাগত বুদ্ধ যদি এই ধর্ম প্রচার না করেন তাহলে তো এই জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তখন তিনি এসে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করে প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, জগতে উত্তম, মধ্যম, হীন, নিকৃষ্ট, ঊর্ধ্ব বহু ধরনের মানুষ পৃথিবীতে বাস করে। আপনার সুদুর্লভ ধর্ম কেউ না কেউ এটি গ্রহণ করতে পারে। তাই আমি বিনীতভাবে প্রার্থনা করছি, আপনি এই সুদুর্লভ যে ধর্ম লাভ করেন সেটা প্রচার করুন। তখন বুদ্ধ পৃথিবী অবলোকন করে দেখলেন যে ব্রাহ্মণ তাকে গণনা করেছিল তিনি অবশ্যই বুদ্ধ হবেন, সেও পরবারগত হয়েছেন। ঋষি আলালকালা, রাম, পুত্র, রুদ্র যারা, তারাও সপ্তাহকাল আগে মৃত্যুবরণ করেছেন। তিনি সর্বশেষ দেখলেন পঞ্চবর্গীয় শিষ্য যারা তার সাথে ছিল শেষের দিকে,
কিন্তু তিনি সুজাতার পায়ের শূন্য গ্রহণ করছে এটা দেখে ওই 5 জন পঞ্চবর্গের শিষ্য তারা ভেবেছে বুদ্ধ সিদ্ধার্থ কুমার এখন নারী থেকে যেহেতু সে পায়ের শূন্য নিয়েছে তার ব্রহ্মচর্য আর ঠিক নেই, তাকে ছেড়ে তারা চলে গিয়েছে। কিন্তু বুদ্ধ ভাবছেন তারা কিন্তু জ্ঞানী, অর্থাৎ তারা জ্ঞানের সাথে প্রজ্ঞা সাধনায় নিরত, সুতরাং আমার ধর্ম তারা কি করবে বুঝতে পারবে, যার কারণে তাদেরকে ধর্মদান করার জন্য তিনি স্থিত হলেন। এই 49 দিন তথাগত বুদ্ধ এই গয়ার বুদ্ধিমূলের সপ্ত মহাস্থান বলা হয়। কেন? এই 60টি জায়গায় 49 দিন তিনি অবস্থান করেছেন। তো একটু প্রতভূমি বলেছিলাম না সুজাতা, এই 49 গ্রাস আহার গ্রহণ করে এই 49 দিন পর্যন্ত তিনি কোনো আহার গ্রহণ করে নাই, বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। তো অভিধর্মে আমরা চিত্তকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত। লোকোত্তর চিত্ত হচ্ছে 8 প্রকার। লোকোত্তর চিত্ত হচ্ছে 8 প্রকার। শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এখানে ফল একটা আছে না? ফল শ্রোতাপত্তি লাভ করলেই ফল সাথে সাথে এটা উৎপন্ন হয়, কিন্তু আলাদা চিত্ত। ফল মানি সুখ। আমরা অনেকে বলি নির্বাণ মানি সুখ দুঃখ কিছু নেই, এরকম বলি না অনেকে। নির্বাণ মানি শূন্য, আসলে কথাটা ঠিক নয়। নির্বাণ মানি হচ্ছে নিব্বাণাং পরমাং সুখাং। নির্বাণ হচ্ছে পরম সুখ। নির্বাণ হচ্ছে কি? পরম সুখ। এই সুখ লোকোত্তর সুখ, এটি 49 দিন তিনি ছাতু, ঘি, মধু, গুড় এগুলো গ্রহণের পর 49 দিনের পর কথিত আছে বুদ্ধ দর্শনে, তারপর তার স্বাভাবিক মানুষের জীবনে যে মলমূত্র পরিত্যাগ সেগুলো তিনি করেছিলেন। এভাবেই 49 দিন পর্যন্ত সে গয়ার বুদ্ধিতুমি তলের এই 60টি স্থানে তিনি অবস্থান করেছেন। তা আমি বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান কেন বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বৌদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয়গুলো এই 7 দিনের 7 সপ্তাহের 49 দিনে তথাগত বুদ্ধ আবিষ্কার করেছেন। এখানে চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ এবং সমগ্র যে ত্রিপিটক এটার সার সংক্ষেপ তথাগত বুদ্ধ সেটি এই 49 দিন পর্যন্ত তিনি আরও গবেষণা করেছেন। এটা আরও কি করেছেন? গবেষণা করেছেন যে এটা যথার্থ সত্য খাঁটি, এটা তিনি আবিষ্কার করেছেন। এবং আবিষ্কার করে দীর্ঘ 45 বছর পর্যন্ত দেব মানবের হিতার্থেই তিনি ভাষণ করেছেন। তার একটা উদাহরণ দিয়ে আমার দেশনা শেষ করছি। সূর্য যেমন আলো প্রদান করার সময় ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী, মূর্খ চিন্তা করে না, সূর্য কি করে? সমানভাবে সবাইকে আলো দান করে। যার যখন যেটা প্রয়োজন, যার যেভাবে প্রয়োজন সে সেভাবে গ্রহণ করে। কেউ যদি মনে করে আমি সূর্যের আলো চাই না, দরজা সব বন্ধ করে লাইট জ্বালিয়ে দিচ্ছি। আর কেউ বলছেন আমি সূর্যের আলো চাই, দরজা জানালা খুলে দিচ্ছি। কেউ বলছে আমার সূর্যের আলো দরকার, রাস্তায় সে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। কেউ বলছে আমি চাই না, সে ছাতা নিয়ে হাঁটছে, ঘরে ঢুকে যাচ্ছে। ঠিক না?
কিন্তু সূর্য কি ধনী করে চিন্তা করে কম বেশি আলো দেয় না। জগতে মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি এই বুদ্ধত্ব লাভের পর সূর্যের মতো তার প্রজ্ঞা বিমুক্তি ধর্ম দেব মানবের হিতার্থে সমতালেই তিনি প্রচার করে গিয়েছেন। এখানে যে যেভাবে গ্রহণ করেছে সেভাবেই সে গ্রহণ করে মুক্তি লাভের সুযোগ তিনি লাভ করেছেন। তাই বুদ্ধের ধর্মটা সেরকম। আম্রপালির জীবন যখন দেখবেন অবাক হয়ে যাবেন। বুদ্ধ যখন তার ফাং গ্রহণ করল, রাজা শ্রেষ্ঠী বুদ্ধিগণ ধন্যা দিয়েছে, তুমি এই ফাং করতে পারো না, তোমার যত টাকা লাগে, অর্থ লাগে, বৃত্ত লাগে, তুমি নিতে পারো, এই ফাংটা আমাদেরকে দান করার সুযোগ দাও। তুমি অস্পৃশ্যীয়, তুমি খারাপ নারী, তুমি কেমন করে বুদ্ধকে দান করবে? বুদ্ধের কাছে গেলেন, গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আম্রপালির ফাং গ্রহণ করেছেন? বুদ্ধ বলছে, হ্যাঁ, আমি তার ফাং গ্রহণ করেছি। বুদ্ধ বংশের নিয়ম, যিনি শ্রদ্ধা চিত্তে গৌরবতায় নিমন্ত্রণ করে ফাং করে তার ফাং গ্রহণ করা। তখন বুদ্ধ কেন ফাং গ্রহণ করেছে এ কথা আর বলতে পারে নাই। তাহলে বুদ্ধ তো শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী, যেখানে ফাং করার জন্য নিমন্ত্রণ করার জন্য দৌড়েছে, সেখানে তো বুদ্ধ যেহেতু আগে ফাংটা গ্রহণ করেছে আম্রপালি, সেখানেই সে গিয়েছে না? তার গৌণক বৃত্তির প্রতি কি বুদ্ধ চিন্তা করেছেন? না। এভাবেই তথাগত বুদ্ধ অঙ্গুলিমাল যে 999 জন মানুষ অধিক হত্যা করেছেন, তার কাছে গিয়েছে না? তার কাছে গিয়েছে না? নালগিরি হস্তি এসে আক্রমণ করেছে, বুদ্ধ মৈত্রী দিয়েছে না? বুদ্ধের জীবন দর্শনে কোথায়ও আপনারা কিঞ্চিত পরিমাণ অমৈত্রী পোষণ করেছেন এমন দৃষ্টান্ত দেখা যায় না। যে দেবদত্ত তথাগত বুদ্ধকে আজীবন শত্রুতা করেছে, জন্মান্তরে করেছে, শেষ জীবনে এসেও করেছে, সেখানে বুদ্ধ উদাহরণ কি দিয়েছেন? আনন্দ। তথাগত বুদ্ধ রাহুলকে যেভাবে স্নেহ করেন, রাহুলকে যেভাবে দেখতে পারেন, অনুরূপভাবে দেবদত্তকেও তথাগত বুদ্ধ সেভাবে দেখতে পারেন। নিজের পুত্র দিয়ে উদাহরণ দিয়েছেন। এই জন্যই জগতে তথাগত বুদ্ধ মহাপূজ্য, মহাদাস, অন্ধকারের আলো, তিনি জগৎকে আলোকিত করেছেন। তাই তিনি জগৎ জ্যোতি, তিনি মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ। তার প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে তার সপ্ত মহাস্থান যেখানে তিনি অবস্থান করেছেন, আমি সে বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান যা আলোচনা করেছি, আমার পঠন পাঠনে আমি যতটুকু উপলব্ধি করেছি এটা এখানে ব্যক্ত করেছি। এখানে মহাবোধি বৃক্ষ আছেন, সে মহাবোধি বৃক্ষের বর্ণনা আছে। এই মহাবোধি বৃক্ষ তথাগত বুদ্ধ, আমি প্রথমে বলেছি, তিনি যেদিন জন্মগ্রহণ করেন সেদিন সেটা উৎপন্ন হয়েছে। এবং এই মহাবোধি বৃক্ষ যখন সম্রাট অশোক তিনি এই মহাবোধি বৃক্ষতলে এসে বসে থাকতেন, তখন তার স্ত্রী তিস্য, পুরো নামটা আমার মনে হয়, আমি তিস্য কিছু মনে আছে তোমার, আর স্ত্রী তিস্য, ওনার তিস্য লঙ্কা নাকি একটা নাম ছিল ওনার স্ত্রী, তবে প্রথম শব্দটা তিস্য, এটা আমার মনে আছে। তো সেই গোপন ভাবে মন্ত্রীদেরকে বলে দিয়ে সেই বুদ্ধিবৃক্ষটা কেটে ফেলেছিল। তাতে খুব বেশি ব্যথিত হয়েছিলেন, যার কারণে তিনি সেই মহাবোধি বৃক্ষ আবার সযত্নে সেটা লালন পালন, অত সযত্নে যখন পানি বিভিন্ন কিছু করার পরে সেটা আবার পুনরুদ্গমন হয়েছিল। এবং এই মহাবোধি বৃক্ষটি আমরা শশাঙ্ক তিনি এটাকে কেটে ফেলেছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম বিদ্যাসম্পন্ন হয়। পরবর্তীতে আবার সেটা রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতায় সেটা আবার পুনরুদ্গমন হয়েছে। আবার এরপরে
এটা যখন সম্ভবত 1800 কত সালে এটা যখন একটা বিশাল তুফান হয়, সমূলে একবার গোড়া থেকে সেটা উঠে যায়, সেটা ঢাল নিয়ে 2টে বৃক্ষ আবার রোপণ করে, ওই উঠে গেছে ওখান থেকে। এখন আমরা সেই বৃক্ষটা দেখতে পাচ্ছি। এভাবে 3বার এটা কিন্তু ছেদ হয়েছে। চতুর্থবারে এটা আমরা এই বুদ্ধিবৃক্ষটার মূলটা বুঝিত। কথিত আছে সম্রাট অশোকের কন্যা সেই সঙ্ঘমিত্রা এবং মহেন্দ্র সেখানে ঢাল নিয়ে শ্রীলঙ্কাতে সে মহাবোধিটা রোপণ করে, যেটা শ্রীলঙ্কা আপনারা গেলে দেখবেন অনুরাধাপুরে সে মহাবোধি বৃক্ষের প্রতি অসাধারণ শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করে। তো আমার কথা আর দীর্ঘই করছি না, এটা একটু বাদ ছিল, এটাই বলে দিয়েছি। সবাই আশা করি উপলব্ধি করবেন এই সপ্ত মহাস্থান। তো যারা বুদ্ধগয়ায় গিয়েছেন আপনারা সবাই সেখানে গিয়ে দেখেছেন। মুচলিন্দুটা একেবারে দেখার সৌভাগ্য, ওটা পুকুরের মধ্যে আছে, একটি চিহ্নিত করা হয়েছে, এবং বাকিগুলো। তো সর্বশেষ একটা কথা না বললে হয়তো অকৃতজ্ঞ হয়ে যেতাম, মনে পড়লো, সেটা খুব ভালো লাগছে। স্মৃতি শক্তি বিষয়টা বলবো ভেবেছিলামও, কিন্তু ভুলে গিয়েছিলাম, শেষ করতেই এটা মনে পড়লো। সেটা হচ্ছে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই বড়ুয়া জাতি নিয়ে মাঝে মধ্যে আমরা একটু মন খারাপ করলেও কিন্তু এই বড়ুয়া বৌদ্ধ জাতি কিন্তু একটা বিষয়ে আমরা খুব বেশি দৃঢ়তা সম্পূর্ণ, সেটা হচ্ছে ধর্মপ্রেম। আমরা যে যত কথা বলি না কেন, বড়ুয়ারা কিন্তু ধর্মপ্রেম মানতে কেন, তার ব্যাখ্যা আরেকদিন দেব। মাঝে মধ্যে বলি বড়ুয়াদের তো সবাই আমরা গালিমন্দও করি, কিন্তু বড়ুয়াদের অনেক কিছু কিন্তু আছে। তো যে কথাটা না বলে আজকে আমার দেশনাটা পঙ্গু হতো কিছু অংশ, সেটা হচ্ছে এই সপ্ত স্থানের মধ্যে আপনারা গেলে দেখবেন নির্ধারিত করে সেখানে সপ্ত স্থানের বর্ণনা 2টা ভাষাতে আছে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংরেজিতে। এই 2টি ভাষা দিয়ে এই স্থানগুলো নির্ধারণ করে শ্বেত পাথরে খোদাই করে যিনি লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন বাঙালি জাতির অন্যতম পুণ্যপুরুষ, যার জন্ম ফটিকছড়ি উপজেলার ফতেনগর গ্রামে, যিনি ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে বুদ্ধের ধর্ম প্রচারে, স্বধর্ম প্রচারে, বিদর্শন প্রচারে অতুলনীয় কাজ করেছেন সেই মহাপণ্ডিত সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহাতেরো মহোদয়। তিনি যখন মহাবোধি সোসাইটি অর্থাৎ তিনি যখন মহাবোধি টেম্পলের পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন সদস্য হিসাবে, তখন তিনি এগুলো নির্ধারণ করে শ্রদ্ধেয় ভান্তে এগুলো নাম ইংলিশে লিপিবদ্ধ করে সে স্থানগুলো নির্ধারণ করে দিয়েছেন। তা আমি যে কথাটা বলেছি, আচার্য পুণ্যাচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবিদ এ বুদ্ধগয়া আবিষ্কারকের মধ্যে একজন, আর সেটা সংস্কার করার পর এই সপ্ত মহাস্থান এটাকেও নির্ধারণ করার জন্য একজন বাঙালি বুদ্ধ ভিক্ষুর অতুলনীয় অবদান ছিল, সে ডক্টর রাষ্ট্রপাল। আমরা গর্ব করতে পারি, গৌরব করতে পারি। তা আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান, একটা ছোট জাতি, কিন্তু এই জাতির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। শাসন সদ্ধর্মের জন্য প্রভূত উন্নয়ন কাজ করেছেন। আমরা এগুলো বলার কারণ কি? শুধু এগুলো বলে আমরা গৌরব করব তা না, আমরাও যেন ধর্মপ্রেম হই, আমাদের ছেলে মেয়ে যেন বিপদগামী না হয়। আজ কয়েকদিন ফেসবুকে বিভিন্ন কিছু দেখছি, আমাদের ছেলে মেয়েগুলো বিপদ কেন হচ্ছে? কারণ আমাদের পিতামাতাদের সেই চিত্ত চেতনা নাই। এখানে কেউ আছে আমি যদি সন্তান লাভ করি আমার সন্তানকে বুদ্ধ শাসনে দান করব, এরকম প্রার্থনা করেছেন কেউ আছে? আমার এখানে কিছুদিন একটা শ্রমণ হয়েছে, 9 বছর থেকে সে শ্রমণ হয়েছে। তো ওনার মাকে জিজ্ঞাসা করলাম
তো বলছে বানতে, আমার সন্তান আসার আগে আমি প্রার্থনা করেছি আমার যদি পুত্র সন্তান হয় আমি তাকে বুদ্ধ শাসনে দান করব। সেজন্য বানতে তাকে শ্রমণ করাতে চায়, ভিক্ষু করাতে চায়। চিন্তা করে দেখেন তো, শাসন সদ্ধর্মীর কল্যাণে এরকম কল্যাণমুখী হওয়া দরকার। চিন্তা করা দরকার আমার একজন সন্তান যেন বুদ্ধ শাসনে, শাসন সদ্ধর্মীর কল্যাণে নিবেদিত হয়। এই জন্য আমি বলবো, আমরা গৌরবোদীপ্ত ইতিহাসের সাক্ষী আমাদের পুণ্যপুরুষ সেই ডক্টর রাষ্ট্রপাল মহাতের, যেটা আচার্য পুণ্যচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবিদ এটা আবিষ্কারের একজন, আর সেই সপ্ত মহাস্থান এটা। তো এই কথাটা যদি আজকে না বলতাম পরে আমার মনে পড়লে খুব খারাপ লাগতো যে বান্তের কথাটা বলার কথা ভেবেছিলাম, তো কেন বললাম না। তো ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করছি। বান্তে আমাকে একটা ছোটো বইও দিয়েছিলেন এই কথাগুলো লিখিয়ে দিই, কিন্তু বইটা আমি খুঁজে পাচ্ছি খুব ছোটো, হয়তো 7-8 পৃষ্ঠার, তো ওই জন্য পাওয়া যাচ্ছে না। তো বান্তের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, এবং আমাদের যে পুণ্যপুরুষ যারা এটা আবিষ্কার করেছেন, এবং এই আবিষ্কারের পিছনে আরেকজন মানুষের কথা বলতে হয়। কানিংহামের কথা তো বললাম, সেটা হচ্ছে মহাবুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা অনাগারিক ধর্মপাল, যিনি শ্রীলঙ্কা, যার জন্ম, ভিক্ষু ছিলেন। পরে এই বুদ্ধগয়া উদ্ধার করার জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার তিনি জেয়ালে বন্দী হয়েছেন, যার কারণে তিনি পরে চিবর ত্যাগ করেছেন। ওনার কথাও না বললে অকৃতজ্ঞ হতো। তো আমি গভীর পুণ্য চেতনায় স্মরণ করি এই পুণ্য পুরুষরাই এই পবিত্র ভূমিকে পুনঃভাবে জাগ্রত করেছেন। পুণ্যের কাছে প্রার্থনা করি ইতিমধ্যেই সেটাকে সম্পূর্ণরূপে বৌদ্ধদের মাধ্যমে পরিচালনা করার জন্য একটা আন্দোলন শুরু হয়েছে। ভারতে অনেক প্রচেষ্টা চালাচ্ছে যাতে বুদ্ধদের এই প্রতিষ্ঠান বৌদ্ধরাই যেন পরিচালনা করে, এটার জন্য আন্দোলন সংগ্রাম চলছে। তো আমি আজকে সবাইকে বলবো পুণ্যের কাছে প্রার্থনা করবেন যেন এইটি আমাদের সেই বৌদ্ধদের নির্বাণ প্রত্যাশী যারা, তাদের জন্য এটা যেহেতু পবিত্র, তাদের মাধ্যমে যেন এটি পরিচালিত হয়। পুণ্যের কাছে আমরা প্রার্থনা করি। বুদ্ধরা অহিংসাবাদী, এটা নিয়ে আমাদের কোনো মারামারি কাটাকাটি নয়, আমরা মৈত্রীর মাধ্যমে সেটা যেন লাভ করতে পারি। এই প্রত্যয় ব্যক্ত করে পরম পুণ্য পুরুষ সেই শ্রদ্ধেয় ভিক্ষু সঙ্গদের প্রতি বন্দনা জানিয়ে মহাকারণিক তথাগত বুদ্ধের স্মৃতি ধন্য এই সপ্ত মহাস্থানের প্রতি বিনম্র চিত্তে আবারও বন্দনা অর্ঘ নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।